Hello everyone, Assalamu alaikum. Welcome to my channel Varieties Zone. আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে আমি একটা পাঞ্জাবি, খাদি পাঞ্জাবি এটাকে আমি আগে একটু ড্র করে নিব। আর এখানে আমি পেন্সিল দিয়ে ড্র করছি না, যেহেতু আমার কাছে চারকোল পেন্সিল আছে সেজন্য আমি চারকোল পেন্সিল দিয়ে এটাকে আগে ড্র করে নিচ্ছি। তো এইখানে আমাকে আগে বলা হয়েছিল যে এই ফুলগুলো দিয়ে পেইন্টিং করতে হবে। আর যে ছবিটা দেখছেন সেই ছবিতে আমি আরেকটা পাঞ্জাবি পেইন্ট করেছিলাম, যেটা আমার শর্টসে আছে। তো সেই ডিজাইনটা দেখেই আমি আসলে পেইন্টটা করছি। অলমোস্ট আমার ড্র করা শেষ, এবার আমি পেইন্ট করব। তো এখানে দেখেন পার্পল কালারটা আমি বানিয়ে নিয়েছি। আপনারা পার্পল কালারটা গোলাপি আর নীল রং দিয়ে বানিয়ে নিতে পারেন, বা সরাসরি পার্পল কালার পাওয়া যায়, আপনি কিনে নেবেন। তো আমি ফুলগুলোকে আগে পুরোটা রং করে নিব। তো আমার ইচ্ছা মতো আমি ফুলগুলো রং করে নিচ্ছি, আর অন্য ফুলে আমি নীল রং দিচ্ছি। আমার অর্ডারটা এরকমই আসছিল আর কি, কালারিং ফুল। তো এখানে আমি ব্লু কালার দিয়ে নিচ্ছি। এই ব্লু কালারটা আমি হোয়াইট কালার মিক্স করে নিয়েছি। আর এখানে আমি একটু মোটা সাইজের ব্রাশটা ব্যবহার করছি, কারণ মোটা সাইজের ব্রাশগুলো বা বড় সাইজের ব্রাশগুলো আর কি, সেগুলো ফুল আঁকাতে একটু সুবিধা। এখানে 0 সাইজেরটা দিয়ে করলে অনেক সময় লাগবে, ফিনিশিংটা সুন্দর হবে না। তো আমি এখানে আবার কিছু পিঙ্ক কালার দিয়েও ফুল করে নিচ্ছি। ফুল করা শেষ হয়ে গিয়েছে, এখন আমি পাতা রং করব সবুজ কালার দিয়ে। তো সবুজ কালার একটু হোয়াইট মিক্স করে আমি একটু লাইট করে নিয়েছি আর কি, যাতে দূর থেকে বোঝা যায়। তো আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এখনো ফুলের মধ্যে অনেক কাজ বাকি। আমি জাস্ট পাতাগুলো এই জন্য ড্র করে নিচ্ছি আগেই, যাতে ফুলের মাঝখানটা শুকিয়ে যায় আর আমি মাঝখানে খুব সুন্দর করে ড্র করতে পারি। তো আমার যে কাস্টমার ছিল বা যে আমাকে পাঞ্জাবিটা করতে দিয়েছিল, সে বলেছে পাতাটাকে একটু গাঢ় দিতে। তো সেজন্য আমি পাতাটাকে আবার গ্রিন করে ফেলেছি। এবং দেখেন ফুলের মাঝখানে ওই কালারের গ্রিন কালারের দিয়ে দিচ্ছি আর কি, কারণ এরকম আমি একটা শাড়ি করেছিলাম, তো শাড়ির অনুসারে এই পাঞ্জাবিটা হবে, যার কারণে আমি একদম সেম করছি। তো এখানে দেখেন সাদা কালারটা নিয়ে নিয়েছি আর 0 সাইজের ব্রাশ, এতক্ষণ পরে 0 সাইজের ব্রাশটা এসেছে। তো 0 সাইজের ব্রাশ দিয়ে আমি সাদা কালারের বর্ডার দিয়ে নিচ্ছি। তো আপনার হোয়াইট কালারটার জন্য হালকা না হয়, যদি হালকা হয়ে থাকে তাহলে সেটার উপরে আবার অ্যাপ্লাই করতে হবে রং শুকানোর পরে। বাট এখানে আমার রংটা দেখেন গাঢ়, তো যার কারণে আমার দ্বিতীয়বার আবার এটাকে রং করতে হবে না আর কি। তো দেখতে পাচ্ছেন মাঝখানে আমি হলুদ ফোঁটা দিয়ে দিচ্ছি। ফুলগুলো কি সুন্দর লাগছে। তো তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন।